অনেক ধন্যবাদ। আসলে তো এই প্রেস ক্লাবের সাথে আমার একটা সম্পর্ক দীর্ঘদিনের, প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই, এবং বিভিন্ন সময় আপনাদের আমন্ত্রণ পেলেও চলে আসি, আমন্ত্রণ না পাইলেও চলে আসি। আর এখানে যারা প্রেস ক্লাবের দায়িত্বে যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আমার একটা সুন্দর একটি সম্পর্ক। তা সেই সম্পর্কের আলোকে যখন আপনারা বলেছেন, সঙ্গে সঙ্গে এসেছি। আর ঈদুল আজহা আমি কেন্দ্রতেই আমি উদযাপন করেছি, এবং গত রমজানের ঈদও এখানে উদযাপন করেছি। এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে দীর্ঘদিন তো আসলে ঈদ উদযাপন এখানে করতে পারি নাই, মামলার কারণে আমরা ফেরারি জীবনযাপন করেছি, কারাগারেও কাটিয়েছি বিভিন্ন ঈদ, 2টা ঈদ কাটিয়েছি কারাগারে। আজকে আল্লাহর অশেষ রহমতের কারণে আজকে আপনাদের সকলের সমন্বয়ে সবাই মিলে আমরা ঈদ উদযাপন করতে পারছি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনার ব্যস্ত রাজনৈতিক জীবনে পরিবারকে আপনি কতটুকু সময় দিতে পারেন? আসলে বাস্তবিক অর্থে আমাদের যে জীবন, আমার 42 বছর রাজনৈতিক জীবনে, মানে পুরো সময়টাই না আসলে পরিবারকে সময় দিতে পেরেছি, না বাবা মাকে। বাবা মাও যতদিন জীবিত ছিলেন আমার জন্য সেই কষ্টই করেছেন। এই বৃদ্ধ বয়সে আমার সঙ্গে বাবাকেও কারাগারে কাটাতে হয়েছে দীর্ঘদিন। বাবা মার মৃত্যুর পর আমার যে স্ত্রী পুত্র কন্যা, তাদেরকে আসলে সময়ভাবে দিতে পারি নাই, এবং তারা পড়াশোনার কারণে তারা তো দীর্ঘ 14 বছর যাবৎ দেশের বাইরে থাকে। তো সেখানে হয়তো 6 মাসে একবার যেতে পারি, বা অনেক সময় 1 বছরও লেগে যায়, 1 বছরের মধ্যে একবার যাই। তার মধ্যে তারাই বেশিরভাগ আসে আমাকে দেখার জন্য। সেই হিসাবে আমার যে স্ত্রী রয়েছেন, উনি সাধারণত সন্তানদেরকে বড় করেছেন এবং মানুষের মতো মানুষ করেছেন। এটার কৃতিত্বটা অবশ্যই আমার স্ত্রীর। তা সব কিছু মিলে আসলে পরিবারকে সময় দিতে পারি না। রাজনীতি এরকম একটি নেশা, যে নেশাটা যে কোনো নেশার থেকে এটা অনেক শক্ত নেশা। অনেক মানুষ বলে হিরোইনের নেশা নাকি সবচেয়ে বেশি, এটা নাকি আর ছাড়া যায় না যারা একবার আসক্ত হয়ে যায়। তা আমি মনে করি আসলে এটা হিরোইনের থেকেও এটা আরেকটা নেশাটা, এটা ভয়ঙ্কর নেশা বলতে পারেন। এটা ভালোর দিকেও আছে, কিছু মন্দর দিকেও আছে। তো ভালো দিকগুলা আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারি, তো বিভিন্ন খারাপ দিকগুলা মোকাবেলা করতে খুব কষ্ট হয়। বিভিন্ন ধরনের অপবাদ রাজনীতিবিদদের মধ্যে থাকে। তা আল্লাহর অশেষ রহমতে আমি এটা বুক ফুলে বলতে পারি যে 42 বছর রাজনৈতিক জীবনে আমি কখনো অসৎ কোনো টাকা আমার পকেটে ঢুকে নাই। এটা আমি প্রতিটা নির্বাচনী ময়দানে আমি চ্যালেঞ্জ করে বলি আমার প্রতিপক্ষকে যে আমি কোনোদিন কারোর কাছ থেকে 10টি টাকা ঘুষ নিয়েছি, বা একটা মাছ খেয়েছি, কোনো কিছুর বিনিময়ে কাজ করে দিয়েছি, যদি এটা প্রমাণ করতে পারেন আমি এখন থেকে নির্বাচনে মাঠ ছেড়ে চলে যাব। যে কথাটা আমি বিভিন্ন সময় বলি, এটা এখনও পুনর্ব্যক্ত করছি। এই পট পরিবর্তনের পর এই 9 মাসেও নানান ধরনের নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব এসেছে, কিন্তু কখনো এই প্রস্তাবের লোভে আমি কখনো পড়ি নাই। আমি জেলা বিএনপির দায়িত্ব নেওয়ার পর আমার সিগনেচারে 10টি উপজেলা কমিটি হয়েছে, 5টি পৌর বিএনপির কমিটি হয়েছে। আমার কেন্দ্র 8 পাড়া 20টি ইউনিয়ন, বিভিন্ন সময় চেয়ারম্যান মনোনয়ন দিয়েছি, মেয়র মনোনয়ন দিয়েছি, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান মনোনয়ন দিয়েছি। কখনো কারোর কাছ থেকে 1টি টাকা আমি কখনো গ্রহণ করি নাই, যেটা হয়তো অনেক রাজনীতিবিদ করেন। তো এই ভালো খারাপের মধ্যে এই রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমি লড়াই করছি এবং সততার সঙ্গেই করছি। নেত্রকোনাবাসীর প্রতি আপনার এই ঈদে কি বার্তা দেবেন? ঈদে একটাই, যেটা আমরা বিভিন্ন সময় আমরা নির্যাতিত হয়েছি, কিন্তু আমরা জেলার দায়িত্বে আমরা যেহেতু ছিলাম, এই পট পরিবর্তনের পর কোনো প্রতিপক্ষের আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িঘরে আমরা হামলা করতে দেই নাই। আমাদের যে কোনো দোকান, আওয়ামী লীগের কোনো দোকানপাটে আমরা হামলা করতে দেই নাই। এবং বিভিন্ন আজকে দুর্গাপূজা অনুষ্ঠিত হলো, আমাদের হিন্দু ভাইদের সাথে আমরা মিলেমিশে আমরা দুর্গাপূজা উদযাপন করেছি। নেত্রকোনা জেলায় এমন কোনো জায়গা নাই যে কোনো পূজা মণ্ডপে কোনো বিশৃঙ্খলা হয়েছে, কোনো সমস্যা হয়েছে, সেটা হয় নাই। এবং আমরা সমতার ভিত্তিতে, সকলের সাম্যের ভিত্তিতে আমরা চলছি। আগামী দিনও এটা অব্যাহত রাখতে চাই। এই যে আপনার ছোটবেলার একটি মজার একটি গল্প আমরা শুনতে চাই। আসলে ছোটোকালে তো যখন বেশি ছোট ছিলাম তখন কারো বাসায় দাওয়াত দিলেও যেতাম, দাওয়াত না দিলেও যেতাম। এবং পূজা, বিশেষ করে যে আমাদের পূজাগুলো অনুষ্ঠিত হইতো, সেখানে আমরা বন্ধু বান্ধবরা দাওয়াত দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এই পূজা মণ্ডপে যায় হাজির হইতাম, বাড়িঘরে যায় হাজির হইতাম। তো ওইটা একটা সময় ছিল, বিশেষ করে যখন ছোট ছিলাম শবে বরাতের সময় আমাদের মসজিদে সাধারণত জিলাপি খাওয়ানো হইতো। এই নামাজ পড়ার থেকে জিলাপির লোভে সবার আগে চলে যেতাম। ঠিক আছে, তো এটা তো একটা সুন্দর একটা সময় ছিল। অনেক সময় অনেক বন্ধু বান্ধবের
বাড়িতেও দেখা যায় যে আম পেরে খেয়েছি রাতের বেলা। এই যে আমাদের পার্শ্ববর্তী প্রেস ক্লাবের সঙ্গে যে আমাদের সিদ্দিকুর রহমান সাহেব, পশু ডাক্তার সাহেব, ওনার বাড়িতে এই যে আমাদের সভাপতি সাহেব সহ একদিন আম চুরি করতে গেলাম, তো উনি শব্দ পায়ে আসছেন, এখন আমরা গাছ থেকে আর নামি না, চুপচাপ বসে দিচ্ছি। তো এই সময়গুলো তো আসলে খুব মধুর। যে এই যে আপনার তাকে এবং তাদেরকে আপনার বেশি মানে মিস করেন বা বিশেষ করে তো আমার পিতামাতাকে খুব মিস করি, যে আজকে যে সুন্দরভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি। লোকজন বলে একটা সুন্দর বাড়ি করেছি, যেটা ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি। এখানে যদি আমার বাবা মাকে রাখতে পারতাম, এটা সবচেয়ে আনন্দদায়ক একটা বিষয় হতো। তো এইটা খুব মিস করেছি বাবা মাকে। আর আমার সন্তান সন্ততি তারাও আসতে পারে নাই, ছুটি পায় নাই, তারা ছুটি না পাওয়ার কারণে আসতে পারে নাই। তবে এর মধ্যে খুশির বিষয় হলো আমার স্ত্রী এসেছে, যেহেতু স্ত্রী কোনো চাকরি করে না, ব্যবসা করে না, সেই লন্ডন থেকে ছেলে মেয়ে রেখে আমার জন্য এসেছে। এই আনন্দের বিষয় এইটা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ পরিকল্পনা যদি আপনার পরিচয় জানান। আমি আসলে বিশেষ করে আপনাদের প্রেস ক্লাবের সভাপতি সাহেব এখানে আছেন, তো ওনার সহযোগিতা নিয়েই কেন্দ্র উন্নয়নের জন্য ইতিমধ্যে যথেষ্ট আমরা বিভিন্ন অনেক রাস্তা আমরা করেছি, অনেক রাস্তার টেন্ডার হয়েছে। ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে আরও টেন্ডার হবে অনেক রাস্তার, ব্যক্তিগতভাবে যোগাযোগ করে। এরপর আমার কেন্দ্র 8 9টা ব্রিজে স্যাংশন করেছি এই গত মাসে, যেটা এই অর্থ বৎসরের মধ্যে হবে, যেটা আমি এলজিডি অফিসে প্রজেক্ট ডাইরেক্টর সাহেবদের কাছে যাই এবং তারাও যথেষ্টভাবে আন্তরিকভাবে সহযোগিতা করেন। এর আলোকে দায়িত্ব আমার নাই, ক্ষমতা নাই, কিন্তু আমার ব্যবহার দিয়ে বিভিন্ন প্রজেক্ট ডাইরেক্টর যারা, তার মাধ্যমে আমার কেন্দ্র 8 বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করছি, কাজ হচ্ছে, আগামীতে আরও হবে ইনশাল্লাহ। ডক্টর রফিকুল ইসলাম হিলাল সাহেব, আপনার যে কথাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে। আজকের এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যে আপনারা আন্তরিকভাবে প্রত্যেকটা সময় আমাকে আহ্বান করেন আসার জন্য। আর আমিও আর দেরি করি না, কাল বিলম্ব না করে আমিও ছুটে আসি, কারণ আপনাদের সাথে আমার যে সম্পর্ক, একটা হৃদয়ের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। এবং ইনশাল্লাহ আগামী দিনও আপনাদের সাংবাদিক ভাই যারা রয়েছেন, তাদের বিভিন্নভাবে যে কোনো সুবিধা অসুবিধা আপনাদের পাশে থাকার আমি চেষ্টা অতীত করেছি, আগামীতে অবশ্যই করব।